নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহের শুরুতেই বৃহস্পতিবার এমনটা জানান নির্বাচন কমিশন সচিব। তিনি আরও বলেন, গ্যাজেট আকারে প্রকাশ করা আসনের সীমানা পরিবর্তনের আর সুযোগ নেই। এদিকে প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি নামে অ্যাপ চালুর কথা জানান ইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে পোস্টাল ব্যালট, সংসদীয় আসনের সীমানা নিয়ে সহিংসতা, রাজনৈতিক দল ও দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থান নিবন্ধনের অগ্রগতি নিয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানের পর ১৪৭টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। এদের মধ্যে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয় ২২টি। তাদের ভাগ্য জানা যাবে আগামী সপ্তাহের শুরুতেই। আগামী রোববার অথবা সোমবার যেদিন কমিশন মিটিং হবে, কমিশন মিটিং এটা সিদ্ধান্ত করবে। সংলাপের বিষয়টা আপনার কমিশন এর অনুযায়ী সিদ্ধান্ত হবে। বাগেরহাটে সংসদীয় আসনের সীমানা নিয়ে সহিংসতাকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, আইন অনুযায়ী গেজেট প্রকাশ করার সীমানার পরিবর্তনের সুযোগ নেই। সংক্ষুব্ধ হলে রিট করেছেন। এখন আইনেটা হচ্ছে যে ৭ ধারায় বলা আছে যে এটা কোনো আদালতে গ্রহণযোগ্য না, কিন্তু রিট তো একটা মৌলিক অধিকার এবং আমাদের মহামান্য আদালত এটা অ্যাকসেপ্টও করেছেন। কাজে আমার মনে হয় না যে এই ব্যাপারে আমার আইনের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। তিনি জানান, প্রবাসীদের ভোটের জন্য একটি অ্যাপ চালু করা হবে। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু আমরা অ্যাপটাকে কমিশন থেকে মোটামুটিভাবে সম্মতি দেওয়া হয়েছে যে এই অ্যাপ নামটা হবে এই অ্যাপ। তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। আক্তার আহমেদ আরও জানান, নির্বাচনী সরঞ্জামের ৭০% সংগ্রহ করা হয়েছে, বাকিগুলো পাওয়া যাবে সেপ্টেম্বরের মধ্যেই। আমাদের নির্বাচন সামগ্রী সংগ্রহের ব্যাপার, যেটা প্রস্তুতির একটা অংশ। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।